যারা এই সিরিজের আগের এপিসোডগুলো দেখেননি জলদি দেখে আসুন, লিংক ডেসক্রিপশনে দেওয়া আছে। গল্প শুরু হয় 5 বছর আগে। এক নিস্তব্ধ রাতে লি গ্যাং এর বাবা একটা চিঠি লিখছিল, যেটা লি গ্যাং এর স্ত্রীর জন্য। এরপর আমরা দেখি পাগডাল সে চিঠিটার কথা মনে করে নদীর ধারে দাঁড়িয়েছিল। চিঠিতে লেখা, তোমাকে ক্রাউন প্রিন্সের জন্য মরতে হবে। নিঃশব্দে সে জলে ঝাঁপ দেয়। তারপর চিৎকার করে দৌড়ে আসে হংয়ান, পাগডালের আন্টি। কিন্তু জলে ডুবন্ত পাগডালকে খুঁজে পাওয়া যায় না। দৌড়াতে দৌড়াতে ফুলের গাড়া এক জায়গায় পৌঁছে সে দেখে পাগডাল অচেতন অবস্থায় পড়ে আছে। তার হাতে এক অদ্ভুত লাল চিহ্ন। ঠিক তখন উলা এসে বলে, এটা লাল সুতোর ছাপ, তার স্মৃতি মুছে গেছে। মনে রাখো, এই স্মৃতি কখনো ফেরা যাবে না, না হলে সে বিপদে পড়বে। তাকে কখনো হানিয়ানে যেতে দিবে না। ওলা জানাই, এই লাল সুতো জীবনের বন্ধন, একবারই সৃষ্টি হয়, দ্বিতীয়বার নয়। তারপর হংয়ান পাগডালকে এক দূরের জায়গায় নিয়ে যায়। চেতনা ফিরে পেয়ে পাগডাল জিজ্ঞাসা করে, আপনি কে? হংয়ান মিথ্যা গল্প বানিয়ে বলে, আমি তোমার আন্টি, তোমার নাম পাগডাল। হানিয়ানে যাওয়ার পথে গোলাম শিকারীরা তোমার বাবা মাকে মেরেছে, আমরা পালিয়ে এসেছি, তুমি কখনো হানিয়ানে যাবে না। পাগডাল বলে, ঠিক আছে, যাব না। অন্যদিকে নদীর পাড়ে লি গ্যাং এসে তার স্ত্রী মৃতদেহ দেখে চেনার চেষ্টা করে। পানিতে ডুবে থাকার কারণে তার বরের অবস্থা খুব খারাপ, মুখ বিকৃত হয়ে গেছে। তবু আঙ্গুলে থাকা আংটি দেখে সে ভাবে, এটাই আমার স্ত্রী। সে বডিটা জড়িয়ে কাঁদতে থাকে। বর্তমান দৃশ্যে লি গ্যাং কথা বলছে লিয়ং এর সঙ্গে। ইয়ং বলে, প্রমাণ নেই যে হানচুল তোমার মা আর স্ত্রীকে মেরেছে, তবু তুমি ঘটনা তদন্ত করনি কেন? লি গ্যাং জানাই, আমরা করেছি। পুরনো রাজা আর তার দ্বিতীয় ছেলের মৃত্যু হয়েছিল প্রশিক্ষণের সময়। অনেক সাক্ষীকে জিজ্ঞাসা করেছি, কিন্তু সবাই রহস্যময়ভাবে মারা গেছে। আমি চিকিৎসকদের খুঁজে যাই, জানতে চাই এমন কোনো বিষ আছে যা কিনা কাটে মিশিয়ে হত্যা করা যায়। একজন বলে, হয়তো জেন নামের এক বিরল পাখির শরীরে এমন বিষ আছে। তারা জেন পাখির খুঁজে রাজধানী যাওয়ার সিদ্ধান্ত নেই, কিন্তু শিনওয়ান বাধা দেয়, বাইরে গেলে বিপদ হবে। লি গ্যাং উত্তর দেয়, তবু আমাকে জানতে হবে কে এমন শত্রু যে হানচুলের আসল সত্য বের হতে দিতে চায় না। ঘটনা ফ্ল্যাশব্যাকে গেলে এরপর দেখা যায় লি গ্যাং এর ভাই। লি গ্যাং তাকে বলে, তুমি উত্তরাধিকারী হওয়া উচিত। ইয়ন জিজ্ঞাসা করে, তুমি কে? যেহেতু লিওন দূরে থাকতো, সে জানতো না তার ভাইকে, কারণ প্রিন্সের ভাইয়ের সাথে সম্পর্ক অনেক দূরের। লি গ্যাং জানাই, আমি ক্রাউন প্রিন্স। লিওন হাঁটু গেটে ক্ষমা চাই। লি গ্যাং বলে, আমি জানি তুমি হানচুলকে ঘৃণা করো, আমি তার বিরুদ্ধে লড়তে চাই, তুমি কি আমার পাশে থাকবে? সে বলে, অবশ্যই। বর্তমানে লি গ্যাং জিজ্ঞাসা করে, তোমাকে রাজধানীতে পাঠিয়েছিলাম, রাজধানী যাত্রায় জেন পাখি নিয়ে কিছু জানতে পেরেছো? লিওন জানাই, যে লোক পাখি পালতো সে নাকি সেটা বিক্রি করেছে, হয়তো হানচুলে কিনেছে। তখন তারা রুম থেকে বের হয়। এই সময় হঠাৎ উপর থেকে পাগডাল ছাপ দেয়। লি গ্যাং তাকে ধরে ফেলে। চোখাচোখি হতে লি গ্যাং থমকে যায়। পাগডাল একদম তার স্ত্রীর মতো দেখতে, কিন্তু সে বিভ্রান্ত হয়ে তাকে ছেড়ে দেয়। ঠিক তখনই এক মেয়ে চিৎকার করে আসে, আমার কাপড় ফিরিয়ে দাও, চোর! আগের এপিসোডে দেখা গিয়েছিল পাগডাল সে মেয়ের পোশাক পরে পালিয়ে গিয়েছিল। সে লজ্জিত হয়ে কাপড় ফেরত দেয়। পরের দৃশ্যে সবার সামনে আসে, কিন্তু নাম একটা হারিয়ে ফেলে। লিওন সেটা ধরে দেখায়, এটা খুঁজছো? লি গ্যাং নামটা পড়ে, তুমি পাগডাল? তুমি এই গ্রামের? পাগডাল বলে, হ্যাঁ, আমি এখানকার। গ্যাং জিজ্ঞেস করে, তোমার বাবা মা আছেন? পাগডাল বলে, হ্যাঁ, আমার বাবা মা আছে। লি গ্যাং জানতে চাই, কতদিন ধরে? পাগডাল বিরক্ত হয়ে বলে, আমার জন্ম এখানে, তুমি এসব পাগলামি প্রশ্ন করছো কেন? লি গ্যাং এর স্ত্রীর মুখে তিল ছিল, এই মেয়ের নেই, তবু তার ভেতর সন্দেহ জাগে। পাগডাল বলে, আমার ব্যাগ এখানে, আমি পালাচ্ছি না, আমি একটু আসছি। লিওন জিজ্ঞেস করে, সে কি সত্যি তোমার স্ত্রীর মতো দেখতে? গ্যাং কিছুই বলে না। তারা তার জিনিসপত্রে একটা চিঠি পায়, হের মেয়ের লেখা।
বোঝা যায় পাগডাল ইন্সপেক্টর কিমের ছেলের বউকে উদ্ধার করতে গিয়েছে। লি গ্যাং বলে, যদি আমার স্ত্রী মারা না যায়, যদি তাকে দাস হিসেবে বিক্রি করা হয়ে থাকে। শিনওয়ান সন্দেহ প্রকাশ করে, আমার মনে হয় না সে তোমার স্ত্রী। লি গ্যাং দৃঢ়ভাবে বলে, যদি না হয় তবে তাকে মরে যেতে হবে। অন্যদিকে পাগডালের বাবা মা খবর পায় তাদের মেয়ে হানিয়ানে গেছে। তারা তাকে নিতে রওনা হয়। এইদিকে হিউর মেয়ে পরিকল্পনা মতো পালাতে গিয়ে ধরা পড়ে। ঠিক তখন পাগডাল হঠাৎ দোকানের সামনে হইচই করে, লোকদের মনোযোগ ঘুরিয়ে দেয়। ফলে হিউর মেয়ে পালিয়ে যায়। পরে পাগডাল তাকে বড় কাঠের বাক্সে লুকিয়ে নিয়ে যাচ্ছিল, কিন্তু গ্রামবাসীরা দেখে ফেলে। বাক্স খুলতেই মেয়েটা ধরা পড়ে। ঠিক তখন লিওন এসে বলে, তোমরা পালাও, আমি সামলাচ্ছি। কিন্তু শিনওয়ান এসে বলে, ক্রাউন প্রিন্স বলেছে তুমি পিছিয়ে যাও। পাগডাল দৌড়াচ্ছিল, সামনে লি গ্যাং দাঁড়িয়ে পড়ে। সে বলে, তুমি পালিয়ে কত দূর যাবে? যদিও ওই মেয়ে বাঁচে, তুমি বাঁচবে না। পাগডাল বলে, তবু আমাকে করতে হবে। গ্রামবাসীরা এসে পড়লে লি গ্যাং বলে, মেয়েটাকে নিয়ে যাও। পাগডাল চিৎকার করে, তুমি এটা কেন করলে? তর্কের মাঝে সে হঠাৎ এমন এক কথা বলে ফেলে যা একদিন তার স্ত্রী তাকে বলেছিল। লি গ্যাং স্তব্ধ। এই কথা তোমাকে কি বলেছে? পাগডাল বলে, আমি জানি না, আমার নিজের চিন্তা। লি গ্যাং জিজ্ঞেস করে, তাহলে বলো, যদি ঝরা পাপড়ি ধরো তাহলে কি বলতে হয়? সে আগে বলে, তুমি পাগল, আমি বলবো না। লি গ্যাং থেমে বলে, যদি আমি হিউর মেয়েকে বাঁচাই তুমি উত্তর দিবে? তারপর আদেশ দেই, তোমার ক্ষত জায়গা সারাতে হবে, তাকে নিয়ে যাও। তাকে নিয়ে যাওয়া হয়। পরের দৃশ্যে পাগডালকে চিকিৎসা করা হয়। সে চিৎকার করে বলে, আমি ঠিক আছি, কিন্তু বুদ্ধি খাটিয়ে পালিয়ে যায়। একই সময় লি গ্যাং আর শিনওয়ান হিউর মেয়েকে বাঁচাতে দেওয়াল টপকে ঢুকে। লি গ্যাং বলে, আমি লড়বো না, তুমি সামলাও। শিনওয়ান তলোয়ার হাতে ঝাঁপিয়ে পড়ে। পাগডাল গ্রামবাসীদেরকে উস্কে দেয়, ওরা মেয়েটাকে মেরে ফেলবে। সবাই লড়াইতে যোগ দেয়। লি গ্যাং ভিতরে ঢুকে দেখে ইন্সপেক্টর কিম মেয়েকে আত্মহত্যা করতে বাধ্য করছে। দরজা ভেঙে তারা ঢুকে এবং কিমকে বন্দি করে। পাগডাল গ্রামবাসীদেরকে নিয়ে আসে, দেখে সব শেষ। লি গ্যাং মেয়েটাকে বাঁচিয়েছে। সৈন্যরা আসে। গ্রামবাসীরা বলে, এই লোক আমাদেরকে বাঁচিয়েছে, সে গোপন ইন্সপেক্টর। সৈন্যরা সন্দেহ করে। শিনওয়ানকে চিনে ফেলে প্রায় ক্রাউন প্রিন্স বলতে যাচ্ছিল, কিন্তু শ্যারল তার মুখ চেপে ধরে রাখে। সব শান্ত হলেই লি গ্যাং এসে বলে, এবার বলো, যদি ঝরা পাপড়ি ধরো তাহলে কি বলতে হয়? পাগডাল চুপ। পাগডাল ঠান্ডা গলায় বলে, তোমার সঙ্গে আমার সম্পর্ক শেষ। লি গ্যাং বলে, আমার কাজ এখনো শেষ হয়নি। তারপর সে লি গ্যাংকে ধন্যবাদ জানায়। লি গ্যাং স্তব্ধ হয়ে তাকিয়ে থাকে। মনে পড়ে স্ত্রীর মুখ। পাগডাল এগিয়ে এসে তার চোখের জল মুছে দেয়। দুজনের মধ্যে এক অজানা বন্ধন তৈরি হয়। লি গ্যাং মৃদু স্বরে জিজ্ঞেস করে, এখন তুমি কি করবে? পাগডাল হাসে, তোমার জন্য স্যুপ রান্না করতে পারে। শিনওয়ান নিষেধ করে, দেরি হয়ে গেছে, আমাদের প্রাসাদে যেতে হবে। লি গ্যাং মৃদু হেসে বলে, না, আগে স্যুপ খাই। অন্যদিকে হানচুল খবর পাই লি গ্যাং ইন্সপেক্টর থেকে মেয়েকে বাঁচিয়েছে। সে ক্ষিপ্ত। সে এটা কেন করছে? সে তো এমন ছিল না। সে সৈন্যকে জিজ্ঞেস করে, আমার মেয়ে কোথায়? আমি তাকে চিঠি পাঠিয়েছি। সৈন্য বলে, সে আসতে চায় না। হানচুল আদেশ দেয়, আবার চিঠি পাঠাও, এবার না এলে তাকে টেনে আনবে। পরের দৃশ্যে হানচুলের মেয়ে ইউহিকে দেখি। তার বাবা চিঠিটাকে পড়িয়ে দেয়। তাতে লেখা, তুমি লি গ্যাংকে বিয়ে করবে। দাসী জিজ্ঞেস করে, তুমি যাবে না? ইউহি মৃদু স্বরে বলে, আমার ভালোবাসা 1 বছর আগে হারিয়ে গেছে, স্মৃতিতে ফিরে যাই। তখন লিওন তাকে আগুন জ্বালানো শিখাচ্ছে। তারা একে অপরকে ভালোবাসতো। লিওন সাবধান করেছিল, এটা বিপজ্জনক। ইউহি বলেছিল, আমি নিজের রক্ষা করতে শিখছি। বর্তমানে ইউহি বলে, আমাকে যেতে হবে কাউকে রক্ষা করতে। এইদিকে পাগডাল স্যুপ তৈরি করছে লি গ্যাং এর জন্য। হঠাৎ পিছনে ঘুরে দেখে তার মা বাবা এসে গেছে। পাগডাল তাদেরকে বলে, কাল এই জায়গায় দেখা হবে।
তারপর পালিয়ে যায়। লিওন বলে, তুমি দেখলে তার মা বাবা আছে, সে তোমার স্ত্রী নয়। লি গ্যাং উত্তর দেয়, তবু আমি লজ্জাহীন হতে পারি না, সে আমার স্ত্রীর মতোই। রাতে পাগডাল তার মা বাবার সঙ্গে কথা বলে, তোমরা এখানে কেন এসেছো? সে বাবাকে বলে, আমি জানি তুমি কিনার আর মা ছিল কোর্ট লেডি, তোমরা পালিয়ে বিয়ে করেছিলে। বাবা অবাক, তুমি জানলে কিভাবে? পাগডাল হাসে, তোমার মুখ নকল। সে সতর্ক করে, এখানে বিপদ, তোমরা চলে যাও। কিন্তু তারা শোনে না। সকালে পাগডাল চুপি চুপি বেরিয়ে যায়। হেওর মেয়েকে বিদায় জানিয়ে তাকে নিরাপদে পাঠিয়ে দেয়। রাস্তায় লিওনের সঙ্গে দেখা হয়। লিওন জিজ্ঞেস করে, তুমি এখানে কি করছো? পাগডাল বলে, তোমার ভাইকে স্যুপ দিতে যাচ্ছি। হাসতে হাসতে সে নিজের অভিজ্ঞতা শোনায়। লিওন মুগ্ধ হয়ে বলে, তুমি কাউকে খুঁজে বের করতে পারো? পাগডাল হ্যাঁ বলে। লিওন বলে, তাহলে তোমার সঙ্গে আমার চুক্তি করা দরকার। ঠিক তখন মাক্সো নামের এক লোক এসে পাগডালের সঙ্গে ধাক্কা খায়। কিছু কথা কাটাকাটি হয়, সে চলে যায়। লিওন সব দেখে। এদিকে পাগডালের বাবা মা শ্যাডলকে দেখে বলে, ওদের মুখ চেনা লাগছে। লোকটার স্ত্রী টেনে নিয়ে যায় তাকে। পরে লোকটা বলে, ওখানে ক্রাউন প্রিন্স আছে, মানে আমাদের মেয়ে গত রাতে তার সঙ্গে ছিল। মাক্সো পরে ইন্সপেক্টর কিমের স্ত্রীর সঙ্গে দেখা করে। হিও মেয়েটি নিখোঁজ। কিমের স্ত্রী চিন্তিত। মাক্সকো বলে, যে তাকে পালাতে সাহায্য করেছে সে শীঘ্রই ধরা পড়বে। কাছে লিও সব লুকিয়ে শুনে। মাক্সো মনে মনে ভাবে, যখন ধাক্কা লেগেছিল আমি আমার জিনিসটা পাগডালের ব্যাগে ঢুকিয়ে দিয়েছি। পরে দৃশ্যে সৈন্যরা এসে পাগডালকে চোর বলে ধরে ফেলে। ব্যাগে সত্যি সেই জিনিসটা পাওয়া যায় যেটা মাক্সো রেখেছিল। তাকে ইন্সপেক্টরের সামনে আনা হয়। ইন্সপেক্টর রাগে বলে, ওর পা ভেঙে দাও। ঠিক তখন দরজা খুলে যায়। ভেতরে প্রবেশ করে লি গ্যাং, সাথে লিওন ও শিনওয়ান। লি গ্যাং শান্তভাবে বলে, আমাদের তো আগে থেকেই পরিকল্পনা ছিল স্যুপ খেতে আসবো। সবাই হতবাক। লি গ্যাং তাকে মুক্ত করে নিয়ে যায়। ভয়েস ওভারে শোনা যায়, এইভাবেই ভাগ্যের লাল সুতো আবার জড়িয়ে গেল। আর এখানেই এই সিরিজের দ্বিতীয় এপিসোড শেষ হয়। আশা করি আমার করা মুভি এক্সপ্লেনেশনটি আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করবেন।